রোদ যেন আগুন ছুড়ে দেয় চারপাশে, বাতাসও ক্লান্ত, নিঃশ্বাসে তাপের ভার। এমন এক দুপুরে 1 চামচ ঠান্ডা জেলি পুডিং যেন স্বর্গের বার্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি স্ট্রবেরি ফ্লেভারের সাথে মিল্ক দিয়ে চমৎকার একটি ডেজার্ট আইটেমের রেসিপি। স্ট্রবেরি ফ্লেভারটা তৈরি করার জন্য এখানে আমি জেলটিন ডেজার্ট স্ট্রবেরির পাউডারটা ব্যবহার করেছি। স্ট্রবেরি জেলিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি নিয়েছিলাম, তার ভিতরে আমি স্ট্রবেরি জেলি পাউডারটা দিয়ে দিয়েছিলাম। এখানে আছে প্রায় 80 গ্রামের মতো পাউডার, আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছিলাম। জেলি পাউডারটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন জমাট বেঁধে না যায়। তারপর ঢাকনা দিয়ে আমি ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এখন আমি মিল্ক পুডিংটা তৈরি করার জন্য সব কিছু রেডি করে নিব। মিল্ক পুডিং তৈরি করার জন্য আমি এই জেলটিন পাউডারটা নিয়েছিলাম। প্রথমে আমি 1/2 কাপ ঠান্ডা পানিতে এই জেলটিন পাউডারটা মিশিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। এখানে আমি 1 প্যাকেট জেলটিন পাউডার নিয়েছি, 1 প্যাকেটে প্রায় 1 চামচের মতোই ছিল। জেলটিন পাউডারটা দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব, যেন দলা বেঁধে না থাকে, এজন্য আমি ভালো করে একটু নাড়াচাড়া করব। পাউডারটা ভালো করে মিশে গেলে আমি 10 মিনিটের জন্য এটাকে রেখে দিব। এখন আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়ে ভালো করে জাল দিব। দুধটা ফুটে উঠলে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দিব। আমি 2 চামচ নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি বা কম দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করব, যেন চিনিটা দানা দানা থেকে না যায়। দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি জেলটিন পাউডারের মিশ্রণটা দুধের ভিতর ঢেলে দিব, দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন মিশ্রণটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে দুধটাকে আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিব। আর এই যে এদিকে দেখেন, আমার স্ট্রবেরি জেলিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা কালার আসছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ চমৎকার লাগছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এই জেলি পুডিংটি, কতটা সফট, হাতে নিলে বোঝাই যাচ্ছে। এখন আমি এই জেলি পুডিংটাকে ছোট ছোট করে কেটে নিব। জেলি পুডিংটাকে ছোট ছোট পিস করে আমি একটা বাটির ভিতর নিয়ে নিয়েছি।
ওদিকে দুধটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি স্ট্রবেরি জেলির ভিতরে মিল্কটাকে দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1 ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করছি। আমার ডেজার্ট আইটেমটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। হাত দিলেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে স্ট্রবেরি মিল্ক জেলি পুডিংটি। প্রচণ্ড গরমে যখন শরীরটা একেবারে ক্লান্ত হয়ে যায়, কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু এই ডেজার্ট আইটেমটি আপনার মনকে শান্ত করে দেবে। এটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু তেমন মজা আর পুষ্টিকরও। এটাতে মিল্ক থাকার কারণে আপনার বাচ্চারা অনেক পুষ্টিও পাবে। বাইরে থেকে কেমিক্যাল দেওয়া ডেজার্ট না কিনে আপনি ঘরেই তৈরি করে দিতে পারবেন চমৎকার এই ডেজার্ট আইটেমটি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।